এক দফা দাবিতে অনড় তিতুমির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে সেখানে আছেন। আমাদের সহকর্মী কায়েস রাহাত সরাসরি যুক্ত হব তার সাথে। রাহাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আজ কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন আজকে শিক্ষার্থীরা, জানাবেন। ধন্যবাদ। আছি তিতুমিরের সামনে। দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত তিতুমিরের যে ঘোষণাটা ছিল গতকালকে, যে 11টার পর থেকে তারা এখানকার যে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সড়ক রয়েছে, যেমন মহাখালী, আমতলী এবং গুলশানের পাশে যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখান দিয়ে যেই যানগুলো যেখানে যাওয়ার কথা সেভাবে তারা যেতে পারছে। যদিও এখানে তিতুমিরের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে অনশন কার্যক্রম যেটি রয়েছে, সেই অনশন কার্যক্রম কিন্তু তারা আগের মতোই চালিয়ে যাচ্ছে এবং এর ক্ষেত্রে তিতুমিরের শিক্ষার্থীদের এখানে যেমনটি আমরা প্রতিবার এসে দেখতে পেয়েছি যে এখানে কোনো হয়তো কলেজের ভেতর থেকে একটি মিছিল নিয়ে বের হওয়া বা এইখানে যে জমায়েত বা অবস্থানের যে ব্যাপারটি সেটি কিন্তু এখনো এইভাবে দেখা যায়নি। যদিও তারা গতকালকে যে সিদ্ধান্ত জানিয়েছিল যে আন্দোলনের কঠোরতা বৃদ্ধির জন্য বা আন্দোলনের তীব্রতা বৃদ্ধির জন্য এখানে নতুন করে হচ্ছে যে আজকে 11টার পর থেকে তারা বিভিন্ন পয়েন্টে ব্লকেট দেওয়া হবে এবং এই পয়েন্টগুলোতে ব্লকেট করে তারা তাদের যে দাবি 6 দফা দাবি ছিল সেখান থেকে কিন্তু তারা আজকে 3 দফা দাবির কথা বলছেন। তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের যে দাবিটি করছেন সেই দাবি আদায়ের লক্ষ্যে এখনো তাদের যে অনড় অবস্থান সেটিতে রয়েছে। তাদের অনশন কর্মসূচি যথারীতিভাবে চলছে। যদিও এখন পর্যন্ত আমরা এখানে যান চলাচলের বিঘ্ন বা তেমন কোনো ব্লকেটের অবস্থান দেখতে পাইনি। 11টার পর থেকে এই ব্লকেটের ঘোষণাগুলো দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে এখন 11টা বাজতে চললো এবং এখানে তিতুমিরের যে শিক্ষার্থীরা ছিল তাদের কাছ থেকে আমরা তেমন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত পাইনি যে এই 11টার পরে তারা আসলে কোন কোন জায়গায় যাবে বা কখন আসলে এই জমায়েতটি হতে পারে বা আন্দোলনের গতিপথ কোন দিকে যেতে পারে সেটি নিয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট যে সিদ্ধান্তটি আসার কথা সেটি কিন্তু আমরা এখানে এসে দেখতে পাইনি। তবে তাদের অনশন কর্মসূচির পাশাপাশি অন্যান্য যে কর্মসূচিগুলো ছিল সেগুলো কিন্তু তারা বাস্তবায়ন করবে বলেই যে ছাত্রছাত্রী রয়েছে তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। যদিও আজকে সরস্বতী পুজো উপলক্ষে এখানে ভেতরে যারা শিক্ষার্থী ছিলেন সনাতন ধর্মাবলম্বী তারা ঠিকই এসেছেন এবং তাদের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো সেভাবেই চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে সকাল থেকে এসে এভাবেই একটি স্বাভাবিক যে অবস্থাটি থাকে যান চলাচল সহ অন্যান্য যে বিষয় সেই স্বাভাবিক অবস্থা দেখতে পাচ্ছি। যদিও অনশন কার্যক্রম বা অন্যান্য যে কার্যক্রমগুলো ছিল সেগুলো কিন্তু আগের মতোই দেখা যাচ্ছে। তো তিতুমিরের যে আন্দোলন ছিল স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলন নিয়ে তিতুমিরের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, ধন্যবাদ আপনাকে।